আসসালামু আলাইকুম সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা। আপনাদের জন্য শুরু করছি আরবি মাস্টার ক্লাসের চতুর্থ পর্ব। এই সিরিজটি 10টা ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে আছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর খুব সহজে আরবি ভাষা শিখুন। বস, আমি কি আসবো? এর আরবি অর্থ মোদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির আনা ইজি। বস, আমি কি আসবো? হ্যাঁ, আসো আসো। এর আরবি অর্থ আইওয়া তা আল তা আল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তা আল অর্থ আসো আসো। আইওয়া তা আল, হ্যাঁ আসো আসো। বস, বাকি টাকা দিন। এর আরবি অর্থ মুদির জিব বাগি ফুলুস। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দেওয়া, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির জিব বাগি ফুলুস। বস, বাকি টাকা দিন। আমার টাকা দরকার। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। আমি কি তোমাকে টাকা দেইনি? এর আরবি অর্থ আনা মাই আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ দেইনি, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আতিক ফুলুস ইনতা, আমি কি তোমাকে টাকা দেইনি? তুমি 3000 দিয়েছ। এর আরবি অর্থ ইনতা আতিক তালাতা আলফ। এখানে ইনতা অর্থ তুমি, আতিক অর্থ দিয়েছ, তালাতা অর্থ 3, আলফ অর্থ হাজার। ইনতা আতিক তালাতা আলফ, তুমি 3000 দিয়েছ। আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। এর আরবি অর্থ আন ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ। এখানে আনা অর্থ আমি, ইত্তেফাক অর্থ চুক্তি করা, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে, খামসা আলফ অর্থ 5000। আনা ইত্তেফাক ইনতা সাওয়া সাওয়া খামসা আলফ, আমি তোমার সাথে চুক্তি করেছি 5000। কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ, কেন? এর আরবি অর্থ লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, জিব অর্থ দিয়েছ, তালাতা আলফ অর্থ 3000, লেশ অর্থ কেন। লেকিন ইনতা বাস জিব তালাতা আলফ লেশ, কিন্তু তুমি শুধু 3000 দিয়েছ, কেন? কোথায়, বাকি টাকা কোথায়? এর আরবি অর্থ ওয়েন বাগি ফুলুস ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, ওয়েন অর্থ কোথায়। ওয়েন বাগি ফুলুস ওয়েন, কোথায় বাকি টাকা কোথায়? বস, আমি সব সময় ফোন করি। এর আরবি অর্থ মুদির আনা আলাতুল ইত্তেসাল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ইত্তেসাল অর্থ ফোন করা। মুদির আনা আলাতুল ইত্তেসাল, বস আমি সবসময় ফোন করি। কিন্তু তুমি মোবাইল দেখো না। এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি শোফ জাওয়াল। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি শোফ অর্থ দেখো না, জাওয়াল অর্থ মোবাইল। লেকিন ইনতা মাফি শোফ জাওয়াল, কিন্তু তুমি মোবাইল দেখো না। মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। এর আরবি অর্থ মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল। এখানে সুগল জিয়াদা অর্থ কাজ বেশি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সবসময়। মোহাম্মদ সুগল জিয়াদা মশগুল আলাতুল, মোহাম্মদ কাজ বেশি, সবসময় ব্যস্ত থাকি। হয়তো একদিন 2 দিন। এর আরবি অর্থ মুমকিন ওয়াহিদ ইউম ইতনিন ইউম। এখানে মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, ইতিনিন অর্থ 2। মুমকিন ওয়াহেদ ইউম ইতনিন ইউম, হয়তো একদিন 2 দিন।
আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। এর আরবি অর্থ আনা ওয়াহেদ শাহার ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ওয়াহেদ শাহার ইন্তেজার। আমি 1 মাস ধরে অপেক্ষা করছি। তুমি কোনো কিছুই বলো না। এর আরবি অর্থ ইনতা মাফি কাল্লাম আইসাই। এখানে ইনতা অর্থ তুমি, মাফি কাল্লাম অর্থ বলো না, আইসাই অর্থ কোনো কিছুই। ইনতা মাফি কাল্লাম আইসাই, তুমি কোনো কিছুই বলো না। 1 মাস শেষ। এর আরবি অর্থ ওয়াহেদ শাহার খালাস। এখানে ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ওয়াহেদ শাহার খালাস, 1 মাস শেষ। তুমি আমাকে টাকা দাওনি কেন? এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস লেশ। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা, লেশ অর্থ কেন। ইনতা মাই আতিক ফুলুস লেশ, তুমি আমাকে টাকা দাওনি কেন? না না, এটা ভালো না বস। এর আরবি অর্থ লালা হাদা মাফি কয়েস মুদির। এখানে লালা অর্থ না না, হাদা অর্থ এটা, মাফি কয়েস অর্থ ভালো না, মুদির অর্থ বস বা মালিক। লালা হাদা মাফি কয়েস মুদির, না না এটা ভালো না বস। আমি দিয়ে দিব, দেরি করব না। এর আরবি অর্থ আনা আতিক মাফি তাখির। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, তাখির অর্থ দেরি, মাফি তাখির অর্থ দেরি করব না। আনা আতিক মাফি তাখির, আমি দিয়ে দিব, দেরি করব না। আমি অফিসে আসলে। এর আরবি অর্থ আনা ইজি মক্তব। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মক্তব অর্থ অফিস। আনা ইজি মক্তব, আমি অফিসে আসলে। তুমি থাকো না। এর আরবি অর্থ ইনতা মাফি মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মৌজুদ অর্থ থাকো না। ইনতা মাফি মৌজুদ, তুমি থাকো না। আমি তোমাকে পাই না। এর আরবি অর্থ আনা মাই হাতছেল ইনতা। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা মাই হাতছেল ইনতা, আমি তোমাকে পাই না। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। দেখো বস শোনো। এর আরবি অর্থ শুফ মুদির ইসমা। এখানে শুফ অর্থ দেখো, মুদির অর্থ বস, ইসমা অর্থ শোনো। শুফ মুদির ইসমা, দেখো বস শোনো। আমি একজন কাজ করি নাই। এর আরবি অর্থ আনা ওয়াহেদ নফর মাফি শুগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, মাফি শুগল অর্থ কাজ করি নাই। আনা ওয়াহেদ নফর মাফি শুগল, আমি একজন কাজ করি নাই। আমার সাথে 4 জন ছিল। এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মৌজুদ অর্থ ছিল, আরবা অর্থ 4, নফর অর্থ লোক। আনা সাওয়া সাওয়া মৌজুদ আরবা নফর, আমার সাথে 4 জন ছিল। লোকগুলো প্রতিদিন বকবক করে। এর আরবি অর্থ হাদা নফর কুল্লু ইয়ম গিরগির। এখানে হাদা নফর অর্থ লোকগুলো, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা।
হাদা নফর কুল্লু ইউম গিরগির, লোকগুলো প্রতিদিন বকবক করে। আমার সাথে, এর আরবি অর্থ আনা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা সাওয়া সাওয়া, আমার সাথে। কেন টাকা দিচ্ছি না? এর আরবি অর্থ লেশ মাই আতিক ফুলুস। এখানে লেশ অর্থ কেন, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। লেশ মাই আতিক ফুলুস, কেন টাকা দিচ্ছি না? আমি কি কাজ করিনি? এর আরবি অর্থ আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করিনি। আনা মাফি সুগল, আমি কি কাজ করিনি? আমি অনেক ভালোভাবে কাজ করেছি। এর আরবি অর্থ আনা সুগল মজবুত সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে, মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে। আনা সুগল মজবুত সুগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করেছি। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। এর আরবি অর্থ সুগল খালাস ওয়াহেদ শাহার গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ 1, শাহার অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস ওয়াহেদ শাহার গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। আমার এখন টাকা দরকার। এর আরবি অর্থ আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস, আমার এখন টাকা দরকার। হে মোহাম্মদ, ওকে আমি বলেছি টাকা দিব। এর আরবি অর্থ ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস। এখানে ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ, খালাস অর্থ শেষ, আনা কালাম অর্থ আমি বলেছি, আদিক ফুলুস অর্থ টাকা দিব। ইয়া মোহাম্মদ খালাস আনা কালাম আতিক ফুলুস, হে মোহাম্মদ ওকে আমি বলেছি টাকা দিব। এখন বকবক করো না তুমি। এর আরবি অর্থ আলহিন মাফি গিরগির এন্তা। এখানে আলহিন অর্থ এখন, মাফি গিরগির অর্থ বকবক না করা, ইন্তা অর্থ তুমি। আলহিন মাফি গিরগির ইন্তা, এখন বকবক করো না তুমি। তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। এর আরবি অর্থ ইন্তা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম। এখানে ইন্তা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা দিবে না, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা বলবো না। ইন্তা মাই আতিক ফুলুস আনা মাফি কালাম, তুমি টাকা দিবে না, আমি কথা বলবো না। চুপ করো বেশি কথা না বলে। এর আরবি অর্থ উস্কুত মাফি গিরগির জিয়াদা। এখানে উস্কুত অর্থ চুপ করা, মাফি গিরগির জিয়াদা অর্থ বেশি কথা না বলে। উস্কুত মাফি গিরগির জিয়াদা, চুপ করো বেশি কথা না বলে। আমি টাকা না দিলে? এর আরবি অর্থ আনা মাই আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, মাই আতিক অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মাই আতিক ফুলুস, আমি টাকা না দিলে? তুমি কি করবে পরে? এর আরবি অর্থ ইন্তা এশ সাউবি বাদ। এখানে ইন্তা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউবি অর্থ করা, বাদ অর্থ পরে। ইন্তা এশ সাউবি বাদ, তুমি কি করবে পরে? হ্যাঁ, তুমি এখন ভাবছ। এর আরবি অর্থ আইওয়া ইন্তা আলহিন ফাক্কার। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইন্তা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ফাক্কার অর্থ ভাবা। আইওয়া ইন্তা আলহিন ফাক্কার, হ্যাঁ তুমি এখন ভাবছ। আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি অর্থ আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি,
মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। তুমি টাকা না দিলে আমি কি করব? এর আরবি অর্থ ইনতা মাই আতিক ফুলুস আনা এশ সাউবি। এখানে ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, আনা অর্থ আমি, এশ সাউবি অর্থ কি করব। ইনতা মাই আতিক ফুলুস আনা এশ সাউবি, তুমি টাকা না দিলে আমি কি করব। তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। এর আরবি অর্থ ইনতা সৌদি ইনতা কাবির নফর। এখানে ইনতা সৌদি অর্থ তুমি সৌদি, কাবির অর্থ বড়, নফর অর্থ লোক। ইনতা সৌদি ইনতা কাবির নফর, তুমি সৌদি, তুমি অনেক বড় লোক। তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। এর আরবি অর্থ ইনতা রুহ মাই আবগা গিরগির আনা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়ার, মাই আবগা অর্থ চাই না, গিরগির অর্থ বেশি কথা বলতে, আনা অর্থ আমি। ইনতা রুহ মাই আবগা গিরগির আনা, তুমি যাও তো, আমি বেশি কথা বলতে চাই না। শোনো, তুমি টাকা না দিলে সমস্যা নাই। এর আরবি অর্থ ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা। এখানে ইসমা অর্থ শোনো, ইনতা অর্থ তুমি, মাই আতিক ফুলুস অর্থ টাকা না দিলে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইসমা ইনতা মাই আতিক ফুলুস মাফি মুশকিলা, শোনো, তুমি টাকা না দিলে সমস্যা নেই।